সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে। উঠে আমার হাজব্যান্ড গেছে বাথরুমে, আমি আগে উঠেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ভালোই বেশ রোদ্দুর উঠেছে। ঠান্ডাটা মনে হয় একটু আগের তুলনায় কম আছে। তো আজকে লেপের তলায় বেশ বেশ গরম গরম লাগছিল রাত্রিবেলা। তো যাই হোক গরম জলটা খেয়ে নিই, দেখি মাসি কখন আসে। আজকে তো ছেলের স্কুল ছুটি আছে, কাল থেকে ছেলের স্কুল। আন্টি আসবে, ছেলে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছে। আজকে আর মাথায় টুপি পরিনি, একটু গরম গরম লাগছে। আজকে খুব একটা ঠান্ডা ওরকম লাগছে না, মানে যেরকম ঠান্ডা পড়েছিল। তো যাই হোক, দেখা যাক আবার কবে কী ঠান্ডা পড়ে। তো মাসি চলে এসছে, মাত্র ঢুকলো মাসি। তো মাসিকে বললাম আগে জামা কাপড়গুলো কেচে দাও, তারপরে ঘরের যে বাকি কাজ সেগুলো করো। তো আজকে রান্নাবান্না বললাম তো সোয়াবিন আলুর তরকারি করবো। আমার হাজব্যান্ডকে আনতে বলবো, এনে দেবো প্যাকেট 2 প্যাকেট। তাহলে আমাদের দুবেলা, এবেলা একটু অল্প করবো, এবারে খাবো। রাত্রিবেলা একটু বেশি, আর কালকে ছেলের জন্য একটু রেখে দেবো, স্কুল আছে যেহেতু তার জন্য। তো চলুন, দিন তো শুরু হলো। রান্নাবান্না বলতে গেলে ওই আলু সেদ্ধটা আর একটা রয়েছে করা, আরেকটা আলু সেদ্ধ বসাবো। আর অল্প করে ছেলের জন্য ভাত করবো। বললাম না গতকাল যেহেতু ভাত খাইনি বলে মানে পরিমাপটা বুঝতে পারিনি, সেই জন্য ঠিক আছে আজকে ঘোরানো হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ছেলেকে তুলবো একটু পরে, চা খাবো, গরম জল খেয়েছি, একটু পরে চা খাবো। ছেলেকে তুলবো, ছেলের আন্টি আসবে 10:30 11টা নাগাদই আসে। তো কালকে থেকে আবার স্কুল শুরু। তো পরশু দিন ছুটি কিনা জানি না, পৌষ সংক্রান্তি যেহেতু স্কুল তো ছুটি দেয়, তো এখনও কিছু নোটিশ দেয়নি। তো কালকে গেলেই হয়তো জানতে পারবে। তো ঠিক আছে চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না। আওয়াজ হচ্ছে, মাসি করছে, মানে জামা কাপড় কাচ্ছে। আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে গেছে আজকে তাড়াতাড়ি। তো আমার হাজব্যান্ড এনে দিয়েছে বাজার থেকে এই সোয়াবিন 2 প্যাকেটই সেদ্ধ করতে বসিয়ে দিলাম। কারণ কি আজকে দুবেলা আর কালকের জন্য ছেলের জন্য লাগবে, তাই জন্য। তো এখানে আলু কেটে নিচ্ছি ডুমো ডুমো করে, যেমন করে সোয়াবিনের আলু কাটে। পেঁয়াজ কাটবো, যে পেঁয়াজ দিয়ে কষা করবো। ওদেরটা এটা খুব ভালো লেগেছিলো আমার হাজব্যান্ড ছেলের। আর আলু সেদ্ধ করার জন্য একটা আলু তো সেদ্ধ করাই ছিল, তার একটা আলু সেদ্ধ বসিয়ে দিলাম, ওটা হয়েও গেছে। তো করে টমেটো কেটে ছেলেকে তুলছি, ডাকছি, কখন থেকে উঠতেই চাইছে না। আর পেঁয়াজের মধ্যে একটু পেঁয়াজে বলছি আলু সেদ্ধর মধ্যে ওই যেরকমভাবে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নেড়ে করি, শুকনো লঙ্কা দিয়ে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তো ওইটাই করবো। তো ওটা খেতে বেশ ভালো লাগে। তো সোয়াবিনটা একটু অল্প দেবো, যেহেতু রাত্রিরে বেশি করে রাখবো, তাই জন্য আলু সেদ্ধটা করা, নাহলে সোয়াবিন দিয়েই হয়ে যেত। তো চলুন, কোটাকুটি হয়ে গেছে, ছেলেকে তুলি, নাহলে দেরি হয়ে যাবে অনেকটা। ঘুম থেকে তুলেছি, তো ঘুম তো আর ভাঙতে চাইছে না, দেখে বুঝতেই পারছেন চোখ বন্ধ করে ঢুলছে। তো কিছু করার নেই, যেহেতু রাত্রি করে একটু শোয়, তো যতই তাড়াতাড়ি হয়ে যাক না কেন আমাদের শুতে শুতে সেই একটাই হয়। তো যাই হোক, এখন তুলবো, কালকে থেকে আবার স্কুল, সকালবেলা উঠতে হবে। সকালবেলা যেহেতু আন্টি আছে 7:30টার সময়, ওকে তো 6:45 7টায় উঠতেই হবে। তো ঠান্ডার মধ্যেই সেটাই কষ্টকর। তো ঠিক আছে চলুন, ওকে তুলে এখন ফ্রেশ করিয়ে দিয়ে, ওর আন্টি চলে আসবে যেহেতু, সেই জন্য বসাচ্ছি আমার জন্য। আমার হাজব্যান্ড তো খাবে না, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে, তো সব কোটাকুটি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ। ছেলের দুধ বার করে নিয়েছি। আর ওই যে, তো চলুন, মাসি চলে গেল এই মাত্র। এই যে ওখানে আটা চিনি দিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপর দেবো হচ্ছে চা পাতা। এখানে চা পাতা দিয়ে দিয়েছি, তো ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, ছেলেকেও দুধটা দিয়ে দেবো গরম করে, ছেলে ব্রাশ করা হয়ে গেছে। এই যে ছেলের দুধ করে দিয়েছি, আমার চা তো কমপ্লিট। আর এখানে দুধও ফুটতে শুরু করে দিয়েছে। তো চলুন, আমি চাটা খেয়ে নিয়ে আমার হাজব্যান্ড স্নান করতে রান্নাঘরে চলে গেছি রান্না করতে। আলু সেদ্ধটা তো মাখবো বলে নিয়ে নিয়েছি। ফোড়ন দিয়ে দিয়েছি, তেলের মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা তো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি, নুন দিয়ে মেখে নিলাম। দারুণ খেতে হয়েছে এটা, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তারপরে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে সোয়াবিনটা মাখিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে হালকা করে ভেজে নিলাম। তো এবার তেল দিয়ে ওই কড়াইয়ের মধ্যেই তো তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, আলুগুলো দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজেছি, লাল লাল করে টমেটো দিয়েছি, নুন দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়েছি। কষানোর পরে জল দিয়েছি, সামান্য জল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো দিয়েছিলাম, মিষ্টিও দিয়েছি। দিয়ে ভালো করে তেল ছেড়েছে, কষিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আমাদের সোয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়েছি। কষিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে কষিয়েছি, যাতে পেঁয়াজগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমার হাজব্যান্ড খেতে চায় না জানেন। তারপরে আরেকটু জল দিয়ে নুন মিষ্টি দেখে গরম মশলা গুঁড়ো দিন। চলে এসেছি, এটা রাত্রিরের জন্য, এটা আমার আর ছেলের, তাও অনেকটাই বেশি রেখে দেবো, কালকে হয়ে যাবে। আর আলু সেদ্ধ আছে। তো আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর আমার এখানে সব পরিষ্কার হয়ে গেছে, স্নান কমপ্লিট।
2:15 বাজে। আজকে ছেলে তাড়াতাড়ি করেই করে নিয়েছে, তো তাই জন্য তাড়াতাড়ি করে খেতে চলে আসলাম। আর এখানে কালকের ভাতটা গরম করছি, আর ছেলের জন্য কালকের জন্য ভাত একটু করে রেখেছি, স্কুলে খেয়ে যাবে, তাও এতটা খাবে না, তাও থেকে যাবে, তো যতটা থাকবে থাক, বাকিটা রেখে দেবো। তো চলুন, তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। দাওয়া সেরে নিয়েছি, ছেলে আর আমি নিয়ে জামা কাপড়গুলো যা যা ছিল সব উল্টে পাল্টে দিয়েছি, কিছুটা ভেজা আছে আর বাকিগুলো সব যেগুলো শুকিয়ে গেছে খাবার আগেই তুলে রেখে দিয়েছিলাম, কিন্তু এত জোর খিদে পেয়ে গেছিলো ছেলেটারও আমার, সেই জন্য আগে খাওয়া দাওয়া করে তারপরে জামা কাপড়টা পাট করে রাখছি। তো ছেলে পড়তে বসবে, ছেলে তো আজকে যেহেতু স্কুল ছুটি, কালকে থেকে স্কুল খুলবে, তো কালকে থেকে যাবে, তো যে এখন পড়তে বসবে, ওর আন্টি যা কাজ দিয়েছে সেগুলো করবে, আর আমি ততক্ষণে এইগুলো করে আমার কিছু কাজ আছে সেগুলো করে তারপরে একটুখানি রেস্ট নেবো, কারণ বিকেলবেলা আজকে আমার পড়ানো আছে, আর রাত্রিরে তরকারি তো করিয়ে রেখে দিয়েছি, সোয়াবিন আলুর তরকারি। তো চলুন এইগুলো করে নিয়ে তো ছেলেকে যদি একটু হিন্দি নতুন সাবজেক্ট এখন যোগ হয়েছে, তো সেটা পড়ছে, তো ওকে একটু দেখিয়ে দিই, সেইগুলো যদি দেখিয়ে দিই একটু সুবিধাই হবে, কারণ প্রথম তো একটু প্রবলেম তো হয়ই জানেন, তো সেই জন্য ওগুলো দেখবো, দেখিয়ে নিয়ে তারপরে আমি একটু রেস্ট নেবো। আর এমনিতেও 3টে বেজে গেছে, তাও তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে যেহেতু সব কাজ নেই, এখন 3:05 বেজে গেছে, তো জামা কাপড় তো পাট করে রেখে দিয়েছি, তো এবার একটু রেস্ট নেবো। ছেলের বললাম না হিন্দিটা দেখাবো, তো দেখি ও আর মুখ, ও এখন সামনে বসে মোবাইলে ঘাঁটছে, যেহেতু সকাল থেকে উঠার পর থেকে পড়েই যাচ্ছে, তো আমার স্নান টান যখন করতে গেছিলাম তখনও পড়ছিল, অঙ্ক করছিল, বাকি আছে কাজ আছে ওর, সেগুলো করবে, তো তারপরে হিন্দি নিয়ে বসবে। তো এই হচ্ছে ব্যাপার, তো এখন একটু রেস্ট নেবো। আজকে ঠান্ডাটা আগের তুলনায় একটু কম আছে, মানে যে পরিমাণে ঠান্ডা পড়েছিল সেই তুলনায় আজকে একটু কমই লাগছে মনে হচ্ছে। আমাকে বললাম না সকালেই যে আজকে লেপের তলায় বেশ মানে গরম লাগছিল, অন্যদিন কিন্তু লেপ খোলাই যায় না, লেপ সরলেই জানি কনকনিয়ে ঠান্ডা লাগে, কিন্তু আজকে কিন্তু বেশ সকালবেলা ভোরের দিকে আমাকে কিন্তু লেপ সরিয়ে দিতে হয়েছে, মানে বেশ গরম লাগছিল। তো আজকে কালকে যখন বেরিয়েছিলাম ওই খাবারটা ভগবানের প্রসাদ, ওই মাতা রানীর প্রসাদ খেতে যখন গেছিলাম, তো দেখলাম আমার স্টুডেন্টকে, তো এসে গেছে ওরা, তো আজকে তো আসার কথা, এখন দেখা যাক, ওরা তো বলে আসবে, তো আসে তো না, এখন দেখা যাক কী হয়, না হলে আজকে ফোন করবো। অ্যাকচুয়ালি না আসলে না পড়াশোনার দিকে পিছিয়ে যায়, আর ছেলেটা বললাম না ভুলে যায়, তো সেই জন্য অনেক প্রবলেম হয়ে যায়। তো ঠিক আছে চলুন, আপাতত এখন দেখা যাক কী হয়, আর আমি এখন একটু রেস্ট নেমে পরে আবার বিকেলে আসছি। দিতে বসে যাচ্ছে, 6:30 বাজে, মাসি কাজ করছে, এবার রুটি মাসি এখনও আসেনি, আসবে, তো আমার স্টুডেন্ট তো এখনও আসলো না, জানি না কখন আসবে, এখনও টাইম আছে, দেখি একটু পরে ফোন করব। ছেলের তো সারা দুপুর পড়াশোনা করেছে, তো ওর আন্টি আসবে, পড়তে বসবে ওর আন্টির কাছে, তো সেটা সবাই জানে। তো চলুন তাহলে, ও সন্ধে দিয়ে নিই, ওর দুধ বিস্কুট দেবো, ও খাবে। কেন আজকে তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, একদম মিথ্যা কথা নয়, দুধ বিস্কুট নাম হলেই ও খাবে না। তো চলুন আমি পরে আসছি। আমার স্টুডেন্ট তো চলে এসছে পড়তে, দেখতেই পাচ্ছেন, তো আমি হয়তো আমার স্টুডেন্টকে তাই বলছি, কী রে কেমন ঘুরলি, বলে হ্যাঁ খুব ভালো ঘুরেছি আন্টি। তখন বলছে যে এবার থেকে ভালো করে পড়াশোনা করবি তো, আর কামাই করবি না তো, বলছে যে না আর কামাই করবো না, কিন্তু ও তো বাচ্চা, ও কি আর বোঝে, ওর মা না পাঠালে ও আর কী করবে। তো যা গিয়ে ভালো বললাম ঠিক মতো পড়াশোনা করো, যাতে ঠিকঠাক মতো আরও ভালো রেজাল্ট করতে পারো। আর এইদিকে আমার ছেলে সন্ধ্যে দেওয়া মোটামুটি হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। হিন্দি কেমন চলছে? তো হ্যাঁ ভালো করে হাতের লেখা করবে, ঠিক আছে, যাতে সুন্দর করে লিখতে পারো, আর বা ভালো করে মুখস্থ করো, বাংলাটা মনে করো, তাহলেই তোমার হিন্দিটাও ভালো করে হয়ে যাবে, ঠিক আছে। যাও আন্টি চলে আসবে, ওই ঘরে চলে যাও, ও তো পড়ছে, ওর পড়া হয়েই এসছে, চলো যাও। স্টুডেন্টের পড়ানো হয়ে গেছে, ছেলের আন্টিও চলে এসছে, ছেলে তো আর কিছু খেলো না, ওকে বললাম বিস্কুট দুধ খেতে, ও কিচ্ছু খেলো না, তো যাই হোক ও পড়তে বসে গেছে, আমি সেই জন্য জামা কাপড়টা ভিজিয়ে দিচ্ছি, গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি আগে, ভেজানোর আগে ওটা শেয়ার করে নিই। তো যাই হোক, আজ অনেক দিন পর আমার স্টুডেন্ট এসছে পড়তে, তো আমি তাই বললাম বেশি কামাই করিস না, কারণ কি এমনিতেই তো তুই ভুলে যাস, একটুখানি এসে পড়াশোনাটা করলে ভালো হয়, মনে থাকবে। তো বললো হ্যাঁ আন্টি আমি কামাই করবো না, ও তো বাচ্চা, ও কি আর কি বোঝে, ওর মা ওকে কামাই করিয়ে দেয়, ও করে নেয়, অ্যাকচুয়ালি বেশ ঠান্ডা তো সেই জন্যই হয়, বুঝতে পারছি ব্যাপারটা, তো কী আর করা যাবে। চল এটা নিয়েছি খাবো বলে, সেই মনে আছে সায়েন্স সিটি থেকে আমার হাজব্যান্ড কিনেছিল, তো ওটা রয়েছে, খাওয়া হয়নি, তো এখন খিদে পাচ্ছে, এখন সবে বাজে 8:35, তো খেতে খেতে তো 10টা 10:30 বাজেই আমার হাজব্যান্ডের আসতে যেহেতু, তো ভাবলাম এখন খাই, ছেলে তো পড়ছে, কটা রেখে দেবো ওদের জন্য, ওরাও খাবে, এত খিদে পেয়েছে না, তাই বাধ্য হয়ে বের করলাম এটা। তো চলুন খাই, পরে আসি। রাত্রের খাবার বেড়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি সোয়াবিন আলুর তরকারি আর রুটি, আর আমার হাজব্যান্ড সবজি নিয়ে এসছে এই কটা, আর কী বলে নামটা, কড়াইশুঁটি নিয়ে এসছে অনেকগুলো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমার হাজব্যান্ড তো দিয়ে দিয়েছে, ও খেতে বসে গেছে, ছেলেকে আমিই খাইয়ে দেবো,
তো কালকে যেহেতু স্কুল তাড়াতাড়ি করে উঠতে হবে, সেরকম পরে আসবে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো আমার হাজব্যান্ডে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর ছেলে খেলছে এখনও পর্যন্ত। দেখুন কিরে, পাপার থেকে কি অর্ডার করলি? হ্যাঁ, ও সে নিয়েই ছাড়লি বল, শুনতে পারলেন? ও নিয়েই ছাড়লো, অনেক দিন ধরেই ওটা ও চাইছিল, কিন্তু আমরা দিইনি, ইচ্ছে করেই দিইনি। তো পাপা আজকে দিল। তো যাই হোক, ঠিক আছে, নিক, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো দেখিয়েছি, চালও অল্প করে ভিজিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড কালকে বাইরে খেয়ে নেবে বলছে, আমাদের জন্য দেখি কালকে কি করি, ডিমের অমলেট না কী করে। আমার ছেলে তো ডিমের অমলেট, ওকে তো ডিমের অমলেটই করে দিতে হবে। আমি জানি ও স্কুল থেকে এসে ডিমের অমলেটই খাবে, আর সকালবেলা তো সয়াবিন আলু তরকারিটা খেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক আমার জন্য কী করি। হ্যাঁ দেখো, সেটা কালকেই দেখা হবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কালকে সকালবেলা উঠতে হবে, ছেলের আন্টিও আছে, আর এমনিতে তো স্কুল গেলে তাড়াতাড়ি উঠতেই হবে। কই গো, চলো শোবে, চলো শোবে না, জেগে জেগে থাকবে নাকি? পাপার জ্যাকেটটা পরে রয়েছে, আমার হাজব্যান্ডের জ্যাকেটটা কত বড়, ওর সোয়েটারটা কাচতে দিয়েছি তাই।